হোয়াট ইজ দিস? আপনি নার্স হচ্ছেন, তারপরে তো যোগ্যতাই নেই। আপনি যে কথা বলছেন এটা যদি রেকর্ডে দিয়ে যায়, আপনি জানেন যে কত বড় অক্সিজেন বা ভুলভাল কথা চ্যানেল চালাতে পারেন না। এই চ্যানেলটা আপনাদের নেই? কি করে বলো? আমি অক্সিজেন চালাতে পারি না। ছেড়ে দিন ওনার কথা বলছেন আবারও বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এবং হাসপাতাল সুপার ডক্টর জয়দেব রায়। পরিবারের লোকেদের অভিযোগ, শ্বাসকষ্টের কারণ বশত বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের ভান্ডারের আদিবাসী পাড়ার সুনিরাম হেমব্রম বয়স 42 নামে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়। স্বাভাবিক ছিল শুক্রবার বিকাল পর্যন্ত। আচমকাই সন্ধ্যার পর থেকে পুনরায় শ্বাসকষ্ট বেড়ে যায়। পরিবারের লোকেরা বারবার কর্মরত নার্স ও চিকিৎসকদের অক্সিজেন দিতে বলেও কোনো প্রকার কর্ণপাত করেনি তারা বলে অভিযোগ মৃত পরিবারের লোকেদের। বিনা চিকিৎসায় মৃত্যু হয় সুনিরাম হেমব্রমের বলে অভিযোগ মৃতের আত্মীয় তাপস হেমব্রমের। এরপর ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয়রা। পরে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এবং হাসপাতাল সুপার ডক্টর জয়দেব রায় উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরিবারের পক্ষ থেকে কর্মরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হবে হাসপাতালের সুপার ও কালিয়াগঞ্জ থানায়। পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করে। এই গরমে ঘর রাখতে চান একদম ঠান্ডা আর আরামদায়ক? তাহলে চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে, কারণ ঈদ উপলক্ষে শুরু হয়ে গিয়েছে চিলফেস্ট মেগা অফার। এখানে এয়ার কন্ডিশনারে থাকছে লোয়েস্ট প্রাইস এভার, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি ও ফার্স্ট ইনস্টলেশন, সঙ্গে ফ্রি এসি সার্ভিস। আর মোবাইল সেকশনে রয়েছে সুপার অফার। এখন স্যামসাং S26 আলট্রা 256 জিবি কিনলে পাচ্ছেন 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। শুধু তাই নয়, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেসে 5,000 বা তার বেশি দামের যে কোনো প্রোডাক্ট কিনলেই পাচ্ছেন অ্যাসিওর গিফট, যার ভ্যালু 7,990 পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে আর নিয়ে যান আপনার পছন্দের প্রোডাক্ট সেরা দামে। আমার নাম তাপস হেমব্রম। কি হয়েছে আজকে আপনার এলাকায় সমস্যা হয়েছে হসপিটালে? সমস্যা কালকে 9:10-এর দিকে আমার জেঠুকে আনছিলাম হসপিটালে। হ্যাঁ, সকালের দিকে আনছিলাম। সুনিরাম হেমব্রম। সমস্যা হচ্ছে যে কালকে আনছিলাম তখন তো মনে করি যেরকম সমস্যা কিছু ছিল না, খালি হাত পাগুলো মনে করছে নড়াতে পারতেছিল না, ওটা সমস্যা ছিল। তো আজকে সকালে দিক মনে করি আমার যেটুকু শ্বাসকষ্ট হচ্ছিল, তো ডাক্তারকে বলা হয়েছিল, তো গ্যাস দিয়েছিল ওকে। তো গ্যাস দিয়েছিল, পরে বলে চেক আপ করাইছিল বলে চেক আপ করে ডাক্তার বলতেছে যে, পরে ডাক্তারকে বলছিল যে অক্সিজেন দরকার ছিল, তো ডাক্তার অক্সিজেন দেয়নি না কি বলে, তো ওটার জন্য এখন ওটা অভিযোগ রাখছে। মারা গেছে। আপনাদের অভিযোগটা হ্যাঁ, আপনাদের অভিযোগটা যে অক্সিজেনের জন্য, চিকিৎসা গাফিলতি। হ্যাঁ, চিকিৎসার গাফিলতির জন্য। কাদের বিরুদ্ধে অভিযোগ? ডাক্তার আর নার্সের। তাদের বিরুদ্ধে কি আপনারা লিখিত কমপ্লেন করবেন? হ্যাঁ। কার কাছে কমপ্লেন করতেছে? হাসপাতাল সুপার থানা। দু জায়গায়। কি চাচ্ছ তোমরা? আমরা এখন তোমার শাস্তি চাই। ডাক্তার আর নার্সের? হ্যাঁ, ডাক্তার নার্সের শাস্তি চাই এখন। হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছিল, আপনি নিজেও এসেছিলেন দলীয় কর্মীদের সাথে নিয়ে, কি দেখলেন না কি শুনলেন? সত্যি এটা খুব অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমাদের কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার পঞ্চায়েতের বাঘন বুথ, একদম রাস্তার ধারেই একটা আদিবাসী জনজাতির মানুষের পাড়া আছে। সেই পাড়াতে সুনিরাম হেমব্রম নামে একটা 40-45 বছরের যুবক ছেলে, তার দুটো সন্তানও রয়েছে। আজকে গতকাল সে শ্বাসকষ্টজনিত কারণে হসপিটালে ভর্তি হয়েছিল। তো পরবর্তীকালে হসপিটালে ভর্তি হওয়ার পর তার শ্বাসকষ্ট হচ্ছিলই, বারবার সে নাকি তার পরিবারের লোকজন বারবার বলছিল যে তার শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দেওয়া হোক বা প্রকার চিকিৎসা করা হোক। তো পরিবারের লোকদের পক্ষ থেকে যেটা আমাদের কাছে জানালো যে দাদা এরকম আমার পেশেন্টটা মারা গেছে, আমরা বারবার করে অক্সিজেন দেওয়ার কথা বলছিলাম, যার জন্যই আজকে হসপিটালে আসা এবং প্রকৃতপক্ষে অ্যাকচুয়াল কী ঘটনা হয়েছে সুপারের সাথে কথা বলা। তাতে আমরা দেখলাম যে
আমার মনে হয় কোথাও সিস্টেমে একটু সমস্যা ছিল, নার্স বা ডাক্তার ইত্যাদি কোথাও না কোথাও একটা কম্বিনেশনে গোলমাল হয়েছে, যার জন্যই আমরাও সুপারের সাথে কথা বললাম যে একটা আপনারা প্রপার তদন্ত করেন, পরিবারের লোকজন যারা আছে তারা পরবর্তীকালে যদি কোনো পুলিশ কেস বা ইত্যাদি প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে আমরা কথা বলে সেটা দেখছি কী করা যায়। পরিবার তরফে রীতিমতো লিখিত কমপ্লেন করা হচ্ছে বলে জানিয়েছে। হ্যাঁ, সেটা পরিবার নিশ্চয়ই চাইবে যে তাদের এই যে একটা অকাল মৃত্যু হয়েছে, তারাও খুব মানে শোকাহত। তাদের আদিবাসী জনজাতির সমস্ত লোকজন আছে, মেম্বার আছে আমার আদিবাসীর ওখানকার, আজকে তাদের সাথে আমরাও এসেছি। সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ডাক্তার বা নার্স যারা আছে, সরকার সব রকম ব্যবস্থা রেখেছে, অক্সিজেন থেকে শুরু করে সময় আজকে এসে আমরা দেখলাম যে 40-45টা অক্সিজেন সিলিন্ডার রয়েছে, অথচ যে কর্মরত বর্তমানের ডাক্তার আছে সে নাকি বলছে যে অক্সিজেন কী আছে আমার জানা নেই। ও অদ্ভুত ধরনের কথাবার্তা, মানে কোথাও না কোথাও মনে হচ্ছে যে ডাক্তাররা খামখেয়ালিপনার একটা কোথাও জায়গা তৈরি করছে। সুপার বলছে যে না আমার কাছে 40টা অক্সিজেন সিলিন্ডার অ্যাভেলেবেল আছে, অথচ বর্তমান যে দায়িত্বে আছে সে নাকি যদিও বলছে সে আমি 8টার পরে এসেছি, কিন্তু আমরা মনে করি যে ডাক্তারই যখনই আসবে তার হাতে কতগুলো অক্সিজেন সিলিন্ডার আছে, কোন পেশেন্টের কী পরিস্থিতি আছে সেটা নর্মালি তার অবগত হওয়ার কথা। কিন্তু এই ধরনের কথার মধ্যে সিস্টেমিক গোলমাল হবে কেন? এবং পরিবারের যে অভিযোগ যে অক্সিজেনের অভাবে আমার পেশেন্ট মারা গেল এবং সুপার বলছে যে আমাদের অ্যাভেলেবেল অক্সিজেন আছে, তাহলে এই ক্ষেত্রেই আমাদের মনে হচ্ছে কোথাও না কোথাও এদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বড় একটা গোলমাল রয়েছে। সুপারের সাথে কথা বললেন, সুপারের সাথে কি আমরা সুপারের সাথে কথা বললাম যে একটা ঘটনা ঘটে গেছে, দ্বিতীয়বার যাতে এরকম কোনো রকম মৃত্যু সব মানুষের একদিন না একদিন হবে, কিন্তু অকাল মৃত্যু আমরা কখনো কামনা করি না। আপনারা চিকিৎসা দেওয়ার জন্য আসছেন, সরকার আপনাদের সমস্ত রকম ব্যবস্থা রেখেছে হসপিটালে চিকিৎসা দেওয়ার জন্য, অথচ আপনাদের গাফিলতিতে যদি কারো মৃত্যু হয় এটা আমরা কখনো মেনে নেব না। আপনি কি চান যে দোষী সাব্যস্ত? একদম, আমরা পরিবারের পক্ষ থেকে আমি দেখলাম যে ওরা একটা লিখিত অভিযোগ জানাচ্ছে, সেটার প্রপার তদন্ত হোক, সুপার কী ব্যবস্থা নিচ্ছে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে সেটা আমরা পরবর্তীকালে দেখব। এবং আমাদের যারা প্রশাসনিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, সিএমএস সাহেবকে আমি নিজে ফোন করে জানিয়েছি, বাকি আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে প্রশাসনিকভাবে তাদের সাথে আমি আলোচনা করব। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।